Today we are going to study a very beautiful and unique poem written by Walt Whitman. The poem is The Voice of the Rain. প্রথমেই একটা কোয়েশ্চেন আমি সবাইকে করতে চাই, কখনো মন দিয়ে বৃষ্টি পড়ার শব্দ শুনেছ? মানে যখন বৃষ্টি পড়ে তখন কি মানে তোমরা সেই বৃষ্টি পড়ার ব্যাপারটাকে কিভাবে এক্সপ্লেইন করবে? কেমন বৃষ্টিটা? তোমরা বলতে পারো যে হ্যাঁ পিসফুল লাগে, কিংবা রিফ্রেশিং লাগে, মিউজিক্যাল এটসেট্রা। আর এক্স্যাক্টলি রেইন হ্যাজ ইটস ওন মিউজিক, ইটস ওন ভয়েস। নিজের ওর সঙ্গীত আছে, বৃষ্টির নিজের আওয়াজ আছে। আর এই কবিতাতে আমাদের পোয়েট ওয়াল্ট হুইটম্যান কল্পনা করছে যে বৃষ্টি নিজে কবির সাথে কথা বলছে। দ্য রেইন ইটসেলফ ইজ স্পিকিং টু হিম। বেশ বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং। তো আমাদের কবি লিখেছে যে বৃষ্টি তার জীবনের ব্যাপারে, লাইফের ব্যাপারে, জার্নির ব্যাপারে, পারপাসের ব্যাপারে কথা বলছে। সো দ্য রেইন টকিং অ্যাবাউট ইটস লাইফ, ইটস জার্নি অ্যান্ড ইটস পারপাস। সো টুডে we will learn about who Walt Whitman was, what the short poem means, and how the rain becomes a symbol of beauty, nature and life. যে কীভাবে বৃষ্টি একটা সৌন্দর্য, প্রকৃতি আর জীবনের প্রতীক হয়ে উঠছে এই কবিতাতে। তাহলে চলো প্রথমে আমরা জেনে নিই হু ইজ ওয়াল্ট হুইটম্যান। Walt Whitman was born in 1819 and was died in 1892. And he was an American poet, essayist and journalist, এবং তাকেই বলা হয় ফাদার অফ ফ্রি ভার্স। সে অনেক ফেমাস লেখা লিখেছে, তার মধ্যে ফেমাস কিছু ওয়ার্ক হলো লিভস অফ গ্রাস, আ কালেকশন অফ পোয়েমস celebrating like nature, democracy, humanity, spirituality. And his poetry reflects like deep love for the common man and natural world. তো এখানে আমরা কি দেখতে পেলাম যে আমাদের ওয়াল্ট হুইটম্যান একজন আমেরিকার কবি এবং প্রাবন্ধিকও ছিলেন, সাংবাদিকও ছিলেন, এবং তার ফ্রি ভার্স অর্থাৎ মুক্ত ছন্দের জনক ওনাকে বলা হয়, এবং তার সবথেকে বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? Leaves of Grass. Okay, now let's come to the historical context of this poem. This poem is taken from Leaves of Grass, যেটা এক্ষুনি বলছিলাম যে ওনার সবথেকে সেরা বিখ্যাত কাব্যগ্রন্থ। and in this short lyrical poem Whitman presents a conversation between the poet and the rain. আমি অলরেডি বলেছি যে এই কবিতাতে কবি আর বৃষ্টি কথোপকথন করছে। The rain describes its origin, যেখানে আমাদের বর্ষা ডিসক্রাইব করছে যে তার জন্ম কীভাবে, তার জার্নি কী, তার পারপাস কী, উদ্দেশ্য কী, ইটস রোল ইন নার্চারিং লাইফ অন আর্থ। পৃথিবীতে সে জীবনের যত জীবন আছে তাদেরকে নার্চার করছে। দ্য পোয়েম রিফ্লেক্টস হুইটম্যানস ফিলোসফি দ্যাট নেচার ইজ কন্টিনিউয়াস সাইকেল অফ রিনিউয়াল। অর্থাৎ কবি এটাই বলতে চাইছে যে প্রকৃতি হচ্ছে একটা সেই মানে নতুন পুনর্জন্ম, একটা এরকম একটা চক্র, ঠিক আছে। আর দিস পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স। অলরেডি ওনাকে তো বলাই হয় ফ্রি ভার্সের জনক, যেখানে কোনো রাইম থাকে না, কোনো ফিক্সড মিটার থাকে না, আর অনেকটা কনভারসেশনের মতো দেখায়। দ্য রেইন স্পিক্স ইন পার্সনিফিকেশন, লাইক বৃষ্টি কথা বলছে, বৃষ্টি ইজ নট আ পার্সন। সো হিয়ার ইজ পার্সনিফিকেশন গিভিং ইটসেলফ হিউম্যান কোয়ালিটিস। অ্যান্ড দ্য স্ট্রাকচার ইজ লাইক কোয়েশ্চেন আনসার ফরম্যাট বিটুইন পোয়েট অ্যান্ড দ্য রেইন। কবি প্রশ্ন করছে, বৃষ্টি উত্তর দিচ্ছে, এরকম একটা বেশ কোয়েশ্চেন আনসার ফরম্যাটে কবিতাটা লেখা রয়েছে। তাহলে এখানে এই বৃষ্টির মধ্যে কোন ফিগার অফ স্পিচ দেখতে পাচ্ছি আমরা? পার্সনিফিকেশন। ওয়াই? বিকজ বৃষ্টি লাইক রেইন ইজ নট এ হিউম্যান বিং, বাট ইট ইজ গিভিং ইটসেলফ হিউম্যান কোয়ালিটিস। নাও লেটস come back to the line by line explanation. And who art thou, said I to the soft falling shower. তো the poet asked softly falling rain, who are you? মানে কবি নরমভাবে ঝরে পড়া যে বৃষ্টি তাকে জিজ্ঞাসা করছে তুমি কে। Which, strange to tell, gave me an answer as here translated. আর
স্ট্রেঞ্জলি অর্থাৎ সারপ্রাইজিংলি দ্য রেইন রিপ্লাইজ, মানে আশ্চর্যের বিষয় বৃষ্টি উত্তরও দিচ্ছে, অ্যান আনসার। আর যেটা আমাদের কবি মানুষের ভাষায় অনুবাদ করে দিচ্ছে, বৃষ্টি যেটা বলছে সেটা একমাত্র কবি বুঝতে পারছে। সো হি উইল ট্রান্সলেট দ্যাট ফর আস, আমাদের জন্য, পাঠকদের জন্য উনি ট্রান্সলেট করে দেবে। আই অ্যাম দ্য পোয়েম অফ আর্থ, said the voice of the rain. Rain introduced itself as the poem of art, symbolizing beauty, rhythm and creativity of nature. বৃষ্টি নিজেকে পৃথিবীর কবিতা বলে পরিচয় দেয়, অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য, ছন্দ এবং সৃষ্টিশীলতার প্রতীক। Eternal I rise, impalpable, out of the land and the bottomless sea. The rain says it eternally rises from the land and sea in the form of invisible vapor. আমরা সবাই জানি যে বৃষ্টি চিরন্তনভাবে জমি আর অতল সাগর থেকে অদৃশ্য বাষ্প হয়ে আকাশে উঠে যায়, তারপরে মেঘ হয়, তারপর সেখান থেকে বৃষ্টি ঝরে পড়ে। তো বৃষ্টি নিজের অরিজিন, নিজের জন্ম কীভাবে সেটা এখানে কিন্তু জানাচ্ছে। Upward to heaven, whence vaguely formed, altogether changed and yet the same. বলছে the vapor goes up to the sky, forms into cloud, changed in form, but still the same water. তুমি আকাশে জল যখন আকাশে মেঘ হয়ে যাচ্ছে সেটা তো ওয়াটারই থাকছে না, তো সেই বাষ্প আকাশে গিয়ে মেঘের রূপ নেয়, রূপ পাল্টালেও আসলে কি জলেরই তো অংশ, অর্থাৎ ছোটো ছোটো টাইনি লাইক ড্রপস, যেটা একসাথে হয়ে মেঘ হচ্ছে, যখন আর ভারী হয়ে যায় আর থাকতে পারে না, জলে ভেসে থাকতে পারে না আকাশে বাতাসে, তখন জল মানে বৃষ্টির রূপে, রেইন রূপে ঝরে পড়ে। আই ডিসেন্ড টু লাভ দ্য ড্রটস, atomies, dust layers of the globe. So the rain falls back to earth, washing away dust, cooling dry lands and refreshing everything. তো বৃষ্টি আবার পৃথিবীতে নেমে আসে, ধুলো ধুয়ে দেয়, শুকনো জমিকে ভিজিয়ে তোলে আর প্রকৃতিকে সতেজ করে তোলে। And all that in them without me were seeds only, latent, unborn. এমনকি seeds without rain remain lifeless. বৃষ্টি না হলে কি কোনোদিন বীজ থেকে গাছ জন্মাবে? Rain helps them grow into plants, তাই না? বৃষ্টি তো তাদেরকে মানে একটা প্ল্যান্ট, একটা অঙ্কুরোদ্গম যেটাকে বলে, হ্যাঁ, একটা গাছ জন্মাবে, সেটা তো বৃষ্টি হেল্প করে। And forever, by day and night, I give back life to my own origin. তো এখানে রেইন কন্টিনিউয়াসলি গিভস ব্যাক লাইফ টু আর্থ, ইটস ওন বার্থপ্লেস। বৃষ্টি দিনরাত পৃথিবীকে, নিজের জন্মভূমিকে নতুন জীবন দিয়ে থাকে। বৃষ্টির জন্ম পৃথিবী থেকে, আর্থ থেকে, আর এই আর্থকেও ও হেল্প করছে নতুন যত জিনিস আছে তাদেরকে জন্মাতে, যত জীবন আছে, জীব আছে, উদ্ভিদ আছে, সবাইকে বাঁচতে সাহায্য করছে। অ্যান্ড মেক পিওর অ্যান্ড বিউটিফাই ইট। আর বৃষ্টি কী করছে? দ্য রেইন পিউরিফাইজ অ্যান্ড বিউটিফাইজ দ্য আর্থ। একটা গাছ যখন ধুলো পড়ে যায় তখন বৃষ্টি কিন্তু সেই গাছগুলোকে আবার নতুন করে সবুজ করে যায়, তখন কিন্তু প্রকৃতিটাকে, নেচারটাকে আবার সুন্দর লাগে। ইট বিউটিফাইজ দ্য নেচার, রাইট? আর শুদ্ধ করে তোলে। অবভিয়াসলি আর্থ, রেইন পিউরিফাইজ দ্য আর্থ। For song issuing from its birthplace after fulfillment, wandering, wrecked or unwrecked, duly with love returns. So the poet compares rain to a song, okay, like a song that returns with love to its source. কবি বৃষ্টিকে গানের সঙ্গে তুলনা করে, যেমন গান নিজের উৎসে ফিরে আসে ভালোবাসায়, অর্থাৎ ভালোবাসার থেকে গানের সৃষ্টি হয়, আর গান আমরা ভালোবাসার জন্যই করি। সো দ্য রেইন টু রিটার্নস টু আর্থ আফটার ফুলফিলিং ইটস ডিউটি। তো বৃষ্টিও কর্তব্য পূরণ করে কিন্তু আবার পৃথিবীতেই ফিরে আসে। সো এখানে আমরা কি মেসেজ দেখতে পাচ্ছি কবিতার মধ্যে, বা এটার থিম কি, বা কনক্লুশন আমরা কি বলতে পারি? যে দ্য পোয়েম হাইলাইটস দ্য সাইকেল অফ রেইন অ্যাজ এ সিম্বল অফ ইটার্নাল রিনিউয়াল ইন নেচার। কবিতার বৃষ্টিকে মানে প্রকৃতির সেই চিরন্তন নতুন করার যে একটা নবীনীকরণ, সেটার প্রতীক হিসেবে দেখানো হয়েছে বৃষ্টিকে। রেইন ইজ এসেনশিয়াল ফর লাইফ। অবশ্যই বৃষ্টি আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ। ইট নার্চার সিডস, বীজ থেকে গাছ জন্মাতে সাহায্য করে। পিউরিফাই আর্থ,
পৃথিবীকে শুদ্ধ করে অ্যান্ড মেনটেন্স ব্যালেন্স তৈরি করে রাখে, লাইক পোয়েট্রি অর সং। যেরকম পোয়েট্রি আর গানে যেরকম একটা ব্যালেন্সের প্রয়োজন হয়, আদারওয়াইজ ইট উইল নট বি এ গুড পোয়েম অর সং। রেইন ইজ নেচার্স ক্রিয়েটিভ এক্সপ্রেশন। আমরা যারা হিউম্যান তাদের ক্রিয়েটিভ এক্সপ্রেশন হচ্ছে লাইক পোয়েট্রি অ্যান্ড সং, অ্যান্ড আর্টস অর নেচার ক্রিয়েটিভ এক্সপ্রেশন ইজ রেইন রিটার্নিং টু ইটস অরিজিন উইথ লাভ, যেটা কিনা পৃথিবীতেই ফিরে আসছে উইথ লাভ, ভালোবাসার সাথে কর্তব্য পূরণ করছে, আবার ভালোবাসার উৎসেই ফিরে আসছে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য explanation of this poem.